শবে বরাতের রাত খুব সন্নিকট, আর মাত্র এক রাত পরেই কিন্তু আপনারা শবে বরাত পাচ্ছেন। এই শবে বরাতের এত গুরুত্ব হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশে, কেন এই শবে বরাতের গুরুত্ব আমি স্পষ্ট আপনাদেরকে আজকে একটা কথা বলে দিচ্ছি। শবে বরাতের নিজস্ব কোনো গুরুত্ব নেই। শবে বরাতের রাতে কোনো কোরআন নাযিল হয় নাই। শবে বরাতের রাতের ফজিলত আছে, আল্লাহ পাক আসমানে এসে মানুষকে ডাক দেন, অনেক ফজিলত আছে, কিন্তু সেটা কি জন্য, কি কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসে 15 দিন যাওয়ার পরে রমজান মাস শুরু হবার 15 দিন আগে এই মাঝামাঝি রাতের এত গুরুত্ব কি জন্য? এই গুরুত্বটা হচ্ছে একমাত্র রমজানের জন্য। অর্থাৎ শবে বরাত হলো রমজানের প্রস্তুতির জন্য মুসলমানদের প্রতি এটা চূড়ান্ত আলটিমেটাম। কারণ যখন শাবান মাসের 1 তারিখ শুরু হয়েছে, তখন আমরা সাবধান হয়েছি যে রমজানের মাত্র 30 দিন বাকি আছে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে, ফজিলত সম্পর্কে অনেক হাদিস বলেছেন যে রজব এবং শাবানের, রমজানের মাঝামাঝি শাবান মাস, তোমরা এটাতে বেশি রোজা রাখো। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চেয়েও বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখা যায় নাই। আমাদের ভাইয়া, শাবান মাস, শবে বরাতের গুরুত্ব শাবানের মাঝামাঝিতে রমজানের কারণে। তাহলে রমজানের গুরুত্ব কি জন্য? রমজানের গুরুত্ব কি রোজার কারণে নাকি কোরআনের কারণে? রমজানের গুরুত্বটা হচ্ছে রোজার কারণে। কারণ এই কোরআন নাযিল হওয়ার আগেও কিন্তু রমজান মাস ছিল। রমজান মাস এটা পুরাতন, এটা 100 বছর, 1000 বছর ধরে চলে আসছে। রমজান মানেই যে রোজা, যদি সেটা হয়ে থাকতো তাহলে ইসলাম আসার সাথে সাথে কিন্তু রমজান মাসে রোজা রাখা বাধ্য হতো। কিন্তু ইসলামের প্রথম যুগে, প্রথম আমলে যখন নামাজ ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, তখনই কিন্তু রমজান মাস কিন্তু ছিল মুসলিম সমাজে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, 12 মাস, তার মধ্যে রমজান হচ্ছে একটা মাস। তো রমজানের সাথে যে রোজার সম্পর্ক, এটা অন্যান্য যারা ধর্মের অন্যান্য যারা নবী ছিলেন তাদের আমলও ছিল, কিন্তু এইভাবে ইসলাম ধর্মে 30টা রোজা লাগাতার ফরজ করা হয়েছে। এই 30টা রোজা ফরজ করার আগে মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলি, এই রোজাটা আমাদের জন্য ফরজ ছিল। যখন রমজান মাস চলে আসলো, তখন মুহররম মাসের 10 তারিখের রোজা আর আমাদের জন্য ফরজ নাই। তাহলে হঠাৎ করে রমজান মাসে কেন রোজা ফরজ হলো? মুহররম মাসে কেন হলো না? সফর মাসে কেন হলো না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে ইন্তেকাল করছেন, রবিউল আউয়াল মাস, সেই মাসেও কিন্তু রোজা রাখা ফরজ করা হয় নাই। এবং হজের মাস, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এগুলো কিন্তু হজের মাস। এবং আরো 4টা মাস আছে, আরবাতুল হুরুম, যে 4 মাসে যুদ্ধ করা হারাম ছিল ওই সময়, তার মধ্যে রজব মাস এবং মুহররম মাসও আছে। তো এই যে মাসগুলো, এতগুলো মাস আছে, তার বিভিন্ন ফজিলত আছে। এইগুলোতে রোজাকে ফরজ করা হয় নাই, রোজাকে ফরজ করা হয়েছে রমজান মাসে। কারণ একটাই, যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার ভাইরা, এই কোরআনকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন হাজারো বছর, কিয়ামত পর্যন্ত মানব জাতির জীবনের সংবিধান হিসেবে, আইন হিসেবে, শিক্ষা ব্যবস্থা হিসেবে। সেই কোরআনকে আজকে আমরা মুসলিম দেশের যারা সরকার, যখন যারাই ক্ষমতায় আসুক, এই কোরআনকে আপনি সংবিধানে দেখবেন না, এই কোরআনকে সংসদে দেখবেন না, এই কোরআনকে আপনি শিক্ষা ব্যবস্থায় দেখবেন না, এই কোরআনকে আপনি আদালতে দেখবেন না, কোরআনকে ব্যবসায়িক কর্মকাণ্ডে দেখবেন না। কোরআনকে পাঠিয়ে দিয়েছে কবরস্থানে। কোরআনকে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই মা বাবা, আত্মীয় স্বজন, নানা দাদা, ওদের কবরে খতম শরীফ পড়ার জন্য হুজুরদেরকে ভাড়া করে কবরস্থানে এই কোরআনকে আমরা পাঠিয়ে দিয়েছি।
কোরআনকে পাঠিয়ে দিয়েছি আমরা এতিমখানায়। আমার ভাইয়েরা, কোরআন কি শুধু এতিমখানা হুজুরদের জন্য, নাকি চেয়ারম্যান, মেম্বার, পুলিশের এসপি, ডিসি এবং যারা ক্ষমতায় যাবে সবার জন্য কোরআন গাইডলাইন, নাকি এটা এতিমদের জন্য? এটা শুধু বলেন। রমজান মাসে মক্কা বিজয় হয়েছিল। কি বিজয় হয়েছিল? মক্কা। রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল। কিসের যুদ্ধ হয়েছিল? রমজান মাসে। সেই রমজান মাসে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। কোরআন কেন? তারাবির নামাজ। দেখেন মুসলমানদের যে হার্ড মোটিভেশন, আপনি বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে, হিন্দু ধর্মে দেখাতে পারবেন ভগবদ গীতা, ত্রিপিটক এইভাবে তারাবির নামাজের মধ্যে পড়তেছে? আপনি কোথাও দেখাতে পারবেন? মুসলমানের এরকম হাজার হাজার লাখ লাখ হাফেজ মুসলমানদের মধ্যে আপনি বাংলাদেশে ভগবদ গীতার একটা হিন্দু হাফেজ নিয়ে আসেন দেখি আপনি, যে তার পুরো ভগবদ গীতা মুখস্থ আছে, বেদ মুখস্থ আছে। একটা বৌদ্ধ আমার সামনে নিয়ে আসেন, একজন বৌদ্ধকে হাজির করেন আমার সামনে যে সে ত্রিপিটক মুখস্থ আছে তার। একজন খ্রিস্টানকে আমার সামনে নিয়ে আসেন যে তার পুরো ইঞ্জিল মুখস্থ আছে। পারবেন কেউ হাজির করতে? আর আমাদের বাচ্চা 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 পোলাপান কোরআন শরীফ মুখস্থ। এটা কোরআন শরীফের মুআজিজা। ঠিক তদ্রূপ এটা সামাজিকভাবে ইসলামীভাবে বিজয়ী হবে। এটা সত্য মিথ্যা কিনা স্পষ্ট। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। যাই হোক আমার ভাইয়েরা, আসুন আমরা পরিপূর্ণ ইসলামের দিকে প্রত্যাবর্তন করি। আমরা রমজান মাস আসছে, তারপরে আপনার শবে বরাত আমাদের সামনে আসছে। আমার মূল আজকের আলোচনা হলো কোরআন। কি আলোচনা? কোরআনকে আমরা ধারণ করি, কোরআন দিয়ে আমরা বিজয়ী হব। হযরত ওমর খাত্তাব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। এই কোরআন দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে সম্মানিত করবেন। এই কোরআন ছাড়ার কারণে মুসলমানদেরকে আল্লাহ পাক ডাউন করে দিবেন। কত বড় বক্তব্য এটা। সুতরাং আমরা এখন থেকে, আজকে থেকে শুরু করব, কোরআনকে পড়ব। অনেকে বলে যে আমরা কোরআন পড়তে পারি না, কষ্ট, হুজুরদের কাছে পড়ি নাই, জড়তা। আল্লাহ নবী বলেন সমস্যা নেই, যারা কোরআন পড়তে পারে না, শিখে নাই আগে, এখন কষ্ট করে পড়তেছে, এক পৃষ্ঠা পড়তে তার 1 ঘন্টা সময় লাগে, আল্লাহ নবী বলেন তার ডাবল সওয়াব। একটা হলো কোরআন পড়তেছে এই সওয়াব, আর একটা বেচারা পারতেছে না, বুড়ো বয়সে কষ্ট করতেছে, ডাবল সওয়াব। ওয়াল্লাযী ইউতাতিউ ফালাহু আজরান। যে টুকরিয়ে পড়বে, জড়তা নিয়ে পড়বে, কষ্ট করে পড়বে, তার ডাবল সওয়াব। এরপরে কোরআনের তর্জমাটা আমরা বুঝবো, ঘরের মধ্যে কোরআন আলোচনা করব। আপনাদের ঘরে জিনের আসর আছে না নাই? অনেকের ঘরে আছে না? হ্যাঁ, জিনের ডিস্টার্ব, টয়লেটের জিনের ডিস্টার্ব, বাচ্চাদের মধ্যে জিনের ডিস্টার্ব। একজনকে একটু তাবিজ করে কিনা, জাদু করে কিনা? কোরআন এমন এক কিতাব, ঘরে যখন মেয়েরা কোরআন তেলাওয়াত করবে, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, বিশেষ করে নামাজের মধ্যে, নফল নামাজে, কি বলতাম, আল্লাহর কসম, একেবারে জিন, বদজিন, জাদু, বৌদ্ধ সব দূর হয়ে যাবে। কারণ জিন, বদজিন কোরআনকে মারাত্মক ভয় করে। কি করে? মারাত্মক ভয় করে। হ্যাঁ, আল্লাহর নবী একদিন বলছে, হযরত সাহাবী একজন আব্দুল্লাহ মাসউদ বল, তুই এখানে থাক। একটা দাগ দিয়ে গেছে এরকম, বলে আমি চলে গেলে জিনে তুলে ডিস্টার্ব করবে, কিন্তু ভয় পাস না, ওরা দাগ দিয়ে গেছে। তো উনি ওই জায়গায় বসেছিল। জিন্নাতরা রসুলের জমানায় ছিল, জিন্নাতরা কিন্তু আমাদের ওয়াজ শুনতেছে, কথা শুনতেছে। এই জিন্নাতরা অনেক ডিস্টার্বিং। আর মানুষকে তাবিজ করে কিন্তু ক্ষতি করতে পারে কিনা? হ্যাঁ, এগুলা আমাদের দেশে বেশি। আমি যখন পাকিস্তানে গেছি, ও আমার দেখি বাঙ্গাল কা জাদু। এই বাঙালিরা এত ডিস্টার্বিং। পাকিস্তানে দেখি বাঙ্গাল কা জাদু। তাহলে বাঙালিদের তাবিজের অভ্যাসটা খুব বেশি। সুতরাং আপনি ঘরে যখন তাবিজ, আপনি ঘরে যখন কি পড়বেন, কোরআন চর্চা করবেন, আপনার কোনো ইয়ে থাকবে না। তারপরে এবার আসেন সমাজটাকে, রাষ্ট্রটাকে আগামীদের কোরআনের মাধ্যমে কি করতে হবে? ইনশাআল্লাহ গড়ে তুলতে হবে। এই যে কৃষি জমি, কথা বলতে গেলে অনেক কথা, এটা আপনাদের একদিনে বুঝে আসবে না। কৃষি জমিনের মধ্যে এই যে ধান, তারপর গম, এর ডাল, যেগুলো হচ্ছে, যত প্রকার কৃষি পণ্য জমিন থেকে উৎপাদিত হয়, যাকাতের বিধান হলো 20 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে ফেলতে হবে। সমগ্র বাংলাদেশের ইসলামের কোরআনের যাকাতের বিধান হলো, সমগ্র বাংলাদেশ যত কৃষি জমি আছে, এই কৃষি জমিতে যত ফল উৎপন্ন হবে, 10 ভাগের 1 ভাগ কার? গরিবের, বা 20 ভাগের 1 ভাগ গরিবের। এটা এখন মানুষকে হাজার বুঝাইলেও মানুষ বুঝবে না, বলবো যে এটা মৌলবাদী কথাবার্তা, এগুলো জঙ্গিবাদের গন্ধ আছে এখানে।
ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে দেখবেন ইসলাম আসলে কত সুন্দর চমৎকার একটা জিনিস। আল্লাহু আকবার। আমার ভাইরা আসুন আমরা বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষে একটা কোরআনিক বিপ্লব আমরা ঘটাবো ইনশাআল্লাহ। এই রমজানটা হবে আমাদের সবাই আমরা প্রত্যেকটা রোজা 30টা রোজা আমরা ঠিক মতো রাখবো ইনশাআল্লাহ, একটা রোজা ভাঙবো না আমরা। এবং রাতের বেলায় সবাই গুরুত্বের সাথে আমরা তারাবির নামাজটা তাহাজ্জুদের নামাজটা ঠিক মতো পড়ার চেষ্টা করব। আমার ভাইয়েরা আজকে থেকে আপনারা ওয়াদা করেন যে কোরআন আজকে থেকে পারি না পারি আজকে থেকে কোরআন পড়া শুরু করবো আমরা ইনশাআল্লাহ। আমার ভাইরা সাহাবায়ে কেরাম সবাইকে হাফেজ ছিল বলেন? কোরআন তো নাযিল তো একসাথে হয় নাই, সাহাবায়ে কেরাম হাফেজ হযরত অনেক বড় বড় সাহাবী সূরা বাকারার মতো একটা সূরা শিখতে 10 বছর সময় লাগছে ওনাদের। তো আপনার মন আল্লাহ পাক পছন্দ করবে যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। সমাধান বাংলাদেশের জন্য কোরআন ছাড়া কোনো সমাধান নাই। এই দেশের জনগণ চেয়েছে স্বৈরতন্ত্র থাকবে না, স্বৈরতন্ত্র চলে গেছে। আগামীতে যখন এই দেশের সমস্ত জনগণ চাইবে আমরা কোরআনের শাসন চাই, তখন এই রাষ্ট্র সরকার যারা থাকবে কোরআনকে বাস্তবায়ন করতে তারা বাধ্য হবে, হবে কিনা? এরকম বিপ্লবকে আমরা কায়েম করতে পারবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা